এই রকম নরম সফট বাটি পিঠে বানাতে হলে পুর তৈরি করতে লাগবে না। পুর তৈরি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র বাটির মধ্যেই বানিয়ে ফেলো দারুণ সফট নরম তুলতুলে তুলোর মতন বাটি পিঠে রেসিপি। চলো দেখে নাও আজকের এই দারুণ স্বাদের পিঠে রেসিপি। তো একদম নরম তুলোর মতন সুজির ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব সুজি। তো এখানে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে সুজি। প্যাকেটের সুজি ব্যবহার করছি আর 1.5 কাপ পরিমাণে সুজিটা নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো 1.5 কাপ সুজি নিয়ে নিলাম। এবার ওই একই কাপের মাপ করে আমি দিয়ে দেবো 1.5 কাপ জল। যা সুজি নেবে জলের পরিমাণটাও কিন্তু একই রকম রাখতে হবে। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। দেখবে যে কোনো পিঠের জিনিস বা মিষ্টি জিনিসে একটু নুন না দিলে টেস্ট কিন্তু আসে না সেই মতন। তো একটুখানি আমি নুনও দিয়ে দিলাম। দিয়ে একবার খুব ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্স করে আমরা এটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দেবো। 15 মিনিট রাখতেই হবে, তাতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলেও যাবে। যতক্ষণ সুজিটা রেস্টে থাকছে অন্যদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিই। তো এখানে আমি অল্প সামান্য একটু কাজু এটাকে এইভাবে একটু চপ করে নিলাম। দেখো একদম কিন্তু ফাইন গুঁড়ো করলে হবে না, দানা দানা থাকবে, সেই রকম কাজুটাকে এরকম একটু চপ করে নিতে হবে। আচ্ছা, এবার অন্য একটা বাউলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। তো এখানে আমি 1 কাপ পরিমাণে নিলাম। তো তোমরা সুজিটা যেরকম পরিমাণে নেবে সেই অনুযায়ী নারকেলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আচ্ছা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো 1 কাপের থেকে একটু কম খেজুরের গুড়। শীতের সিজন, তাই খেজুরের গুড় দিয়ে করলে টেস্ট খুব ভালো হবে। আর যে কাজুটা আমরা চপ করে রেখেছিলাম কাজুটাকে দিলাম, দিয়ে এবার এগুলোকে আমরা সব কিছুকে ভালো করে মেখে নেব। যেহেতু আমরা সুজিটার মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি, পুরটাতে আমি একটু বেশি করেই গুড়টা অ্যাড করলাম, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। আর দেখবে যে কোনো পিঠে জাতীয় জিনিস যদি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে এই রকমই। তাহলে দেখলে তো ফ্রেন্ডস, পুর তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু পুর খুব সহজেই তৈরি হয়ে গেল। তো যাই হোক, পুরটা আমাদের রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এরপর দেখো এখানে আমি ছোট ছোট কয়েকটা বাটি নিয়েছি। এইবার এই বাটির মধ্যে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি পিঠেগুলো বাটির মধ্যেই বানাবো। তোমরা চাইলে গ্লাসের মধ্যেও কিন্তু বানাতে পারো, দারুণ শেপ আসবে। আর গ্লাসের মধ্যে পিঠে বানানোর দারুণ একটা রেসিপি আমি এই চ্যানেলেই আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আমার অনেক বন্ধুদের কিন্তু সেই রেসিপিটা খুব পছন্দ হয়েছিল। অন্যদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে, সুজিটা দেখো কত সুন্দরভাবে ফুলেও গেছে আর পরিমাণও কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, আমি এখানে বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। এইবার হালকা হাতে খুব ভালো করে একবার মিক্স করে নেব। এই সময় কিন্তু চেপে চেপে ঘোরানোর কোনো দরকার নেই, হালকা হাতে এটাকে মিক্স করে নিলাম। আর এই যে দেখো ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে, খুব বেশি কিন্তু পাতলা করে ফেললে হবে না। তো এখানে আমি প্রথমে 4টে বাটি, এই রকম একটা ছিদ্রযুক্ত থালা আমাদের সবার বাড়িতেই থাকে, তো থালার ওপরে বাটিগুলোকে বসিয়েছি। এরপর 1 হাতা ব্যাটার আমি এই বাটির মধ্যে দিলাম। তারপরে গুড় আর নারকেলের যে স্টাফিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। আর এরপর আরও 1 হাতা ব্যাটার আমি এর ওপর থেকে দিয়ে পুরোটা আমি কভার করে দেব। তবে বাটিটা কিন্তু ভর্তি ভর্তি করে ফেলবে না, কারণ সুজিটা যখন আমরা ভাপে রাখবো এটা অনেকটা ফুলে যাবে। বাটি যদি ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাইরে পড়ে যাবে, তো বাটিটা একটু খালি রাখতে হবে। একই রকমভাবে 4টে বাটি আমি প্রথমে রেডি করে নেব। দারুণ লোভনীয় হয় কিন্তু, আর তোমরা দেখতেই পেলে পুর তৈরি করার ঝামেলা বিন্দুমাত্র নেই। কাজুটা দেখো আমি এখানে অপশনাল রাখছি, কারণ কাজুটা তোমরা চাইলে নাও দিতে পারো, তবে কাজু বাদামটা দিয়ে দিলাম, যখন খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে। তো এরপর দেখো 4টে বাটি রেডি করে নিয়েছি, আর কিছুটা নারকেল কোড়া আমি আলাদা করে রেখেছিলাম, তো নারকেল কোড়াটা আমি ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম।
দেখ এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই জন্যই। আর একটা করে কিশমিশ ওপর থেকে বসিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য একদম রেডি। এরপর গ্যাসের উপর কড়াইতে বেশ খানিকটা জল আমি উষ্ণ গরম করে নিয়েছি। তো এবার কড়াইয়ের ওপরে এই থালাটা বসিয়ে দিলাম, আর ওপর থেকে আমরা কভার করে দেব। কভার করে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 15 মিনিট ভাপে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুজি ফুলে গেছে। আর এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে একটু চেক করে দেখছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে চামচটা কিন্তু একদমই ক্লিন, মানে আমাদের ভাপা পিঠেটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো 4টে ভাপা পিঠে আমি প্রথমে বানিয়ে নিয়েছি, তারপরে আরও 2টো বানিয়েছি। তো টোটাল 1.5 কাপ সুজি দিয়ে আমার এখানে 6 পিস ভাপা পিঠে রেডি হয়েছে। তাহলে দেখলে তো বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই স্টিলের বাটিতেই দারুণ সুন্দর স্পঞ্জি তুলোর মতন ভাপা পিঠেও বানানো যায়, যেটা এই শীতকালে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।